আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই শ্রাবণ মাস আর বাবা ভোলেনাথের সবচাইতে প্রিয় ৫ রাশির এই শ্রাবণ মাসেই ভাগ্য বদলাবে। কোটি টাকার মালিক হবে। অবশ্যই 100% সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করব। আমি শুধু অনুরোধ করব এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার অবশ্যই বাবা ভোলেনাথের পুজো অর্চনা করুন, জলাভিষেক করুন। আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই, কেউ আটকাতে পারবে না। কারণ এই বাবা ভোলেনাথেরই কিন্তু প্রিয় যে ৫ রাশি নিয়ে আমি আলোচনা করব। এই ৫ রাশি সর্বদাই বাবা ভোলেনাথের কৃপায় থাকে। তারা অনেকে বুঝতে পারে না, অনেকে বুঝতে পারে। যারা বুঝতে পারে তারা কিন্তু তাদের জীবনকে বদলে ফেলেছে। যারা বুঝতে পারে না, আজকের পর থেকে অবশ্যই তারা নিজের জীবনকে বদলাতে পারবে। আমার উদ্দেশ্য আপনাদেরকে সঠিকটা জানানো। তারপর আপনাদের দায়িত্ব। কারণ আপনি শুধু শুনবেন আপনার ভালো সময়, আপনি ঘরে শুয়ে বসে থাকবেন আর আপনার ভালো হয়ে যাবে, কখনো সম্ভব না। আমরা ঈশ্বর বলি, গ্রহ বলি, নক্ষত্র বলি, এদের কোনো হাত পা নেই। আপনাকে হাত ধরে কিছু করাবে না। এদের ডিউটি হচ্ছে সময়টাকে চেঞ্জ করা। দেখবেন ভোরবেলা একটা ওয়েদার থাকে, খুব সুন্দর। ভোরে কখনো উঠে দেখবেন দারুণ একটা ওয়েদার থাকে, প্রকৃতির খেলা। ঠিক দুপুরবেলা দেখবেন একটা ওয়েদার থাকে, বাইরে বেরোতে পারবেন না। আবার ঠিক বিকেলবেলা একটা ওয়েদার থাকে, যেটাও অনেকটাই সুন্দর। কিন্তু সবচাইতে ৩ টে ওয়েদারের মধ্যে কোনটা বেশি সুন্দর? ভোরেরটা। ঠিক এরকম কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র সময়টাকে বদলাতে পারে। কখনো ভালো, ভীষণ ভালো, কখনো একটু ডিস্টার্ব, কখনো খুব খারাপ। ৩ টে ভাগেই আমাদের কিন্তু এই সময়টা তৈরি করে আমাদের ভোগ করায়। ভালো কিছু, খারাপ কিছু এবং ডিস্টার্ব কিছু। আর সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা সঠিকভাবেই মানুষ। আমরা সবকিছু ভোগ করতে পারি। কিন্তু আমরা সেটা করি না। খারাপ সময়টাও বুঝি না, ভালো সময়টাও বুঝি না এবং যেটা মোটামুটি আপনার জীবনটা কাটবে সেটাও বুঝি না। আমাদের মতো করে আমরা চলি। তাই সেখানে দাঁড়িয়ে অনেকে সারাটা জীবনই কাটিয়ে দেয়, সুখ আর পায় না। কিন্তু এরকম হতে পারে না। ভালো মন্দ থাকবেই থাকবে। আর যে কারণে আমি প্রত্যেকটা দিনেই আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে, মানে কি করবেন বুঝে উঠতে পারছেন না, কিভাবে বাঁচবেন বুঝে উঠতে পারছেন না। আগে ভালো ছিলেন, ভীষণ ভালো ছিলেন, কোটি কোটি টাকা ছিল, বড় ব্যবসা ছিল, এখন কিছুই নেই। রাস্তায় এসে বসেছেন, কারণ আপনার ব্যবসা বসে গেছে, চাকরি যাবে যাবে করছে, বাড়িতে অশান্তি, ঋণে জর্জরিত হয়ে গেছেন। আপনার স্ত্রী, আপনার সন্তান বা আপনার স্বামী কথা শুনছে না, আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করবেন বুঝতে পারছেন না। এদিকে আবার অনেকের নানাভাবে জড়িয়ে গেছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন। আপনারা যেকোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির। দেখুন, আপনাদের প্রশ্ন একটা থাকে, চেম্বার কোথায় আছে আপনার? আমার কোনো চেম্বার নেই। আমি প্রত্যেকটা আলোচনায় বলি চেম্বার নেই, চেম্বার নেই, চেম্বার নেই। তারপরেও এই প্রশ্নগুলো আপনাদের আসে। এটা একটা দুঃখজনক ব্যাপার। দেখুন, তারাপীঠ আমার যেতেই হয় কর্ম করতে, হোম এবং আমাদের নানান রকম ক্রিয়াকলাপ ক্রিয়াকলাপ করার জন্য যাওয়া হয় এবং নানাভাবে আমরা তারাপীঠে আপনাদেরই জন্য শুভকামনায় আমরা মায়ের কাছে আরাধনা করি, হোমযজ্ঞ করি। সেক্ষেত্রে আমাদের যেতেই হবে মাসে ২ বার। আর সেখানে দাঁড়িয়ে ওই আপনাদের সঙ্গে দেখা করাটা হয়ে যায়, যে একদিন করে যদি চেম্বারটা ওইখানে হয়ে যায়, তাহলে আপনারা যারা সমস্যায় আছেন, দূরে আছেন, আসতে পারবেন। সেইভাবে তারাপীঠ আপনারা আমার সঙ্গে দেখা করতে পারেন। মাসে ২ বার যাই। এই ২ বারের মধ্যে আপনি যে সময়টা পারবেন, হয়তো মাসের শুরু এবং শেষ দেখা করে নিতে পারেন। এবং আমার নিজের মন্দির, এখানে তো আমার মন্দিরে থাকতেই হয়। এখানে আমাদের জপ, ধ্যান চলে। তাই নিজের মন্দিরেও কিন্তু আমি ৩ দিন থাকি আপনাদের জন্য। সোমবার, মঙ্গলবার, বুধবার। তাই আমার এই মন্দিরেও আপনারা আসতে পারেন, তারাপীঠেও যেতে পারেন। আপনার যেখানে ভালো লাগবে সেখানে যেতে পারেন। যদি সমস্যা থাকে তো, সমস্যা না থাকলে যাবেন না। আর এই দুটো জায়গার যেকোনো জায়গায় যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে। WhatsApp এ ভয়েস মেসেজ বা লিখে বলতে পারেন। যদি মনে হয় আমি এগুলো করতে পারব না, তাহলে আর একটা কলিং নাম্বার আছে, সেখানে কল করেও আপনি জেনে নিতে পারেন। এই কলিং নাম্বারটা
দেওয়াই হচ্ছে, যারা বুঝতে পারে না হোয়াটসঅ্যাপ বা যাদের ছোট ফোন, তারা সরাসরি আপনারা কল করতে পারেন, কল রিসিভ হবে এবং আপনাদের সঠিক তথ্য দেবে। তবে যারা কলে থাকে তারা কোনো তান্ত্রিক নয়, কোনো অ্যাস্ট্রোলজার নয়। তাই এই ধরনের আপনার কষ্টের কথা, দুঃখের কথা তাদেরকে বললে আপনাকে হেল্প করতে পারবে না। তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, কোথায় দেখা হবে, কিভাবে যাবেন, ওই তথ্যগুলো দিতে পারবে। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। সামনেই শ্রাবণ মাস, আমরা সকলেই জানি। আর এই শ্রাবণ মাসে কি করে আপনার জীবনের পরিবর্তন ঘটাবেন সেটা নিয়েই বলবো। কারণ বাবা ভোলেনাথের খুব প্রিয় এই ৫ রাশি। আর এই ১৪৩২ সালের এই শ্রাবণ মাস আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে। বাবা ভোলেনাথের সম্পূর্ণ কৃপা এই ৫ রাশির উপরই পড়বে। সর্বদা পড়ে, তবে এই শ্রাবণ মাসটা আমি বলতে পারি একটু স্পেশালি এই ৫ রাশির জন্য। তারা অবশ্যই যদি অ্যালার্ট থাকতে পারে, পরিশ্রম করতে পারে, বাবা ভোলেনাথের উপরে বিশ্বাস ভক্তি রাখতে পারে, তাহলে কিন্তু একটা রেজাল্ট আসবেই। এতে কোনো সন্দেহ নেই। তবে এই শ্রাবণ মাসটা অবশ্যই বাবা ভোলেনাথের জলাভিষেক করে যাবেন, পুজো অর্চনা করে যাবেন। প্রত্যেকটা সোমবার মিস করবেন না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। দেখুন এর মধ্যে কোন রাশিটি আপনার আছে। যদি মনে হচ্ছে যে এই রাশি আমার, তাহলে আমি যে কথাগুলো বললাম সম্পূর্ণভাবে মেনে চলার চেষ্টা করুন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো। অতি প্রিয় মেষ রাশি বাবা ভোলেনাথের। আর সেখানে দাঁড়িয়ে এই শ্রাবণ মাস একটা মিরাক্কেল ঘটে যেতে পারে। যদি মেষ রাশি জাতক জাতিকারা তারা অ্যালার্ট থাকতে পারে, মন থেকে যদি বাবা ভোলেনাথকে ডাকতে পারে, জলাভিষেক করতে পারে, তাহলে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। ভাগ্য তাদের বদলাবেই। ২ নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি। দেখুন মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু বাবা ভোলেনাথের ভীষণ প্রিয়। আর যে কারণে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদেরও ভাগ্যের পরিবর্তন ঘটবে এই শ্রাবণ মাসে। অবশ্যই তাদের মধ্যে ভক্তি থাকতে হবে, তবেই কিন্তু এর ফল পাবে। আমি জানি এই মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের মধ্যে হয়তো 20% জাতক জাতিকাদের ভক্তি আছে আর 80% নেই। তারা কিন্তু কোনো ফল পাবে না। মানে রাশি হলেই পাবে তা নয়। আমি তো আপনাকে ভালোবাসতেই পারি। আপনি কতটা আমাকে ভালোবাসেন সেটারও তো একটা বিষয় আছে। বাবা ভোলেনাথের নয় প্রিয়, কিন্তু সে তো বাবা ভোলেনাথের না অপ্রিয় হতে পারে, ভালো নাও বাসতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু আমি বলি যে যাদের যাদের ভক্তি শ্রদ্ধা আছে তারা কিন্তু গুড রেজাল্ট পাবে। ৩ নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। দারুণ, দারুণ কুম্ভ রাশির সময় থাকবে, কারণ কুম্ভ রাশিও কিন্তু বাবা ভোলেনাথের প্রিয় একটি রাশি। তাই এই কুম্ভ রাশিও যদি ঠিকঠাক মতো বাবা ভোলেনাথকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি করতে পারে, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে এই শ্রাবণ মাসে। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলবো এই আলোচনা শুনে অবশ্যই অ্যালার্ট থাকুন, নিজেকে তৈরি করার চেষ্টা করুন। এরপর ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু যথেষ্ট শুভ ফল পাবে, কারণ বাবা ভোলেনাথের কৃপা এই রাশিও কিন্তু পেয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে তাদের ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, এই সুযোগটা কাজে লাগিয়ে জীবনটাকে গুছিয়ে তোলার চেষ্টা করুন। এরপর সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। মীন রাশিও কিন্তু বাবা ভোলেনাথের খুব প্রিয়, ভীষণ প্রিয়। তাই মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু গুড একটা ফল পেতে চলেছে। দারুণ, দারুণ ফল পাবে এই শ্রাবণ মাসে। শুধু আমি অনুরোধ করব যে ৫টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ১৪৩২ সালের শ্রাবণ মাস একটু মেনে চলুন। প্রত্যেকটা সোমবার বাবা ভোলেনাথের পুজো অর্চনা করুন, জলাভিষেক করুন। তাহলে কি হবে, আপনাদের চলার রাস্তাটা খুব সুন্দর হবে, পরিষ্কার হবে। খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার ভাগ্য কোথায় নিয়ে যায় ঠিক সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর তারপরে তো কোনো কথা নেই, ভাগ্যটাই বদলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।